আমার ১৭ বছর বয়সে প্রথম সন্তান হয়। একটি পরীর মতো মেয়ে। কিন্তু সেই মেয়েকে আমার স্বামী কোনোদিন কোলে নেয়নি। আমার শাশুড়িও নেয়নি। তারা চেয়েছিল প্রথম সন্তান ছেলে হবে, যে বংশ রক্ষা করবে। আমার মেয়েটাকে এই সংসারে আমি ছাড়া ভালোবাসার মতো কেউ ছিল না। একা হাতে বুকের সমস্ত ওম দিয়ে ওকে আগলে রেখেছিলাম। ৩ বছর পর আমার কোলে এলো এক পুত্র সন্তান। পুরো পরিবারে যেন আনন্দের বন্যা বয়ে গেল। কিন্তু সেই খুশির জোয়ারের মাঝেও আমার বুকটা ফেটে যাচ্ছিল। ৩.৫ বছরের ছোট্ট মেয়েটা আমার তখন ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকতো। সবাই যখন নতুন জন্ম নেওয়া ভাইকে নিয়ে মাতোয়ারা, আমার ময়না তখন ক্ষুধার্ত পেটে মায়ের একটুখানি স্পর্শের জন্য কেঁদে মরত। আমি বাড়ি ফেরার পর ও যখন আমাকে জড়িয়ে ধরেছিল, তখন থেকে ওর প্রতি সবার অবহেলা যেন এক পাহাড় সমান দূরত্ব রূপ নিল। ভাই বড় হওয়ার সাথে সাথে অবহেলাও বাড়তে লাগলো। ভালো বড় মাছের পেটিটা যেত ছেলের পাতে, আর ময়নার কপালে জুটত কাঁটা ভরা লেজের অংশ। আমি লুকিয়ে লুকিয়ে আমার কলেজার টুকরোকে ভালো খাওয়াটা খাওয়াতাম। আমার স্বামী যখন ছেলেকে কোলে নিয়ে আহ্লাদ করত, আমার ছোট্ট মেয়েটা চাতক পাখির মতো ক্ষুধার্ত চোখে বাবার মুখের দিকে তাকিয়ে থাকত। অথচ কি আশ্চর্য, এত অবহেলা পেয়েও খাওয়ার আগে সে কচি গলায় আমাকে জিজ্ঞেস করত, বাবা খেয়েছে মা? এই একটি কথায় আমার চোখের জল বাদ মানত না। অবহেলা আর বঞ্চনার মাঝেই রূপের ডালি নিয়ে বড় হতে লাগলো ময়না। শত কষ্টের মাঝেও এসএসসি পাশ করার পর চারপাশ থেকে ওর বিয়ের প্রস্তাব আসতে লাগলো। রূপের ছটায় চারপাশের মানুষ মুগ্ধ হলেও আমার স্বামীর যেন কোনো ভ্রূক্ষেপই ছিল না। অনেক কষ্টে জমানো কিছু টাকা দিয়ে ওকে একটা স্থানীয় কলেজে ভর্তি করালাম। নিজের খরচ চালাতেও পাশের বাড়ির একটা পিচ্চিকে পড়ানো শুরু করলো। আর অন্যদিকে অন্ধ স্নেহে মাথায় ওঠা আমার ছেলেটা ক্লাস 8এই বাপের মুখে মুখে তর্ক করা, ঘরের জিনিসপত্র ভাঙচুর করা শুরু করে দিল। সবার আদরের ধন দিন দিন যেন একটা হিংস্র বাদরে পরিণত হচ্ছিল। আমার মেয়ে যে মেয়েকে টিউশনি পড়াতো, সেই মেয়ের বাবা হঠাৎ একদিন আমার কাছে এসে বলে, ভাবি, আপনাকে একটা খুশির খবর দিতে চাই। আমি তখন বললাম, আমাকে খুশির খবর দিবেন, কিন্তু কেন? তখন তিনি বললেন, আমি শহরে যে ফ্যাক্টরিতে কাজ করি, সেই ফ্যাক্টরির মালিক আমার বাসায় এসেছিল। তখন ময়নাও আমার মেয়েকে পড়াচ্ছিল। তখন তিনি আপনার মেয়েকে তিনি তার ছেলের পছন্দ করেছেন। তারপর তার ছেলেকে আমার বাড়িতে এনে আপনার মেয়েকে লুকিয়ে দেখিয়েছেন। ছেলেও ময়নাকে পছন্দ করে ফেলেছে। আমি তার কথা শুনে চুপ করেছিলাম। তিনি আবারও বললেন, ভাবি, ছেলেদের এখন অনেক ভালো অবস্থা। শহরে 2-3টা বাড়ি আছে, নিজেদের ফ্যাক্টরি আছে, লোকও অনেক ভালো। আপনি কথা বলে দেখতে পারেন। আমি কি ভেবে যেন বলেছিলাম, মেয়েকে এত দূরে বিয়ে দিব, ছেলে কেমন না কেমন হবে। তখন সে বলল, ভাবি, আমি গ্যারান্টি দিচ্ছি ছেলে এবং ছেলের পরিবার অনেক ভালো। ছেলের একটা ছোট বোন আছে। আর একটা কথা ভাবি, আপনি যদি রাজি হন তাহলে আপনার একটা টাকাও খরচ হবে না এই বিয়েতে। আপনাদের বাড়িঘর সাজানো থেকে শুরু করে সব ছেলেপক্ষ করবে। আমি তখন তাকে বললাম, আপনাকে আমি কালকে জানাবো। সে চলে গেল। আমি রাতে স্বামীকে এই কথা বললাম। তিনি বললেন, আমার যেটা ভালো মনে হয় তুমি সেটাই করো। তার কথা শুনে আমার চোখে পানি চলে এসেছিল। আমি আর কোনো কথা বলিনি। এই সম্পর্কে আমি আমার মেয়ের সাথে কথা বলি। আমার মেয়ে আমার হাত ধরে মায়াভরা কণ্ঠে বলে, মা, তুমি যা করতে বলবে আমি সেটাই করব। তারপর তাদেরকে আমি রাজি এটা বলে দেই। বিয়ের 2 দিন আগে থেকেই আমাদের বাড়ি সাজানোর জন্য লোক পাঠিয়ে দেয়। আমার স্বামী তখন কাজের সুতোয় দূরে দূরে থাকতো। বিয়ের দিনও সে দূরে দূরে ছিল। মেয়েকে বিদায় দেওয়ার সময় আমার মেয়ে বারবার তার বাবার কথা বলেছিল। আমাকে বলছিল, বাবাকে একটি বার ডাকো মা, একটি বার তাকে জড়িয়ে ধরবো আম্মু, কান্না করতে করতে বলছিল। আমি তাকে লোক দিয়ে ডেকে পাঠিয়েছিলাম। আমার মেয়ে গাড়িতে ওঠার সময় সে আসলো, মেয়ে ইশারায় কাছে ডাকলো। কাছে আসতেই ময়না তখন হঠাৎ করে তার বাবাকে জড়িয়ে ধরে তার বুকে কান্না করে দিল। কিন্তু তার বাবা তাকে কিচ্ছু বলল না। যাওয়ার সময় মায়ের কাছ থেকে বিদায় নিয়ে বাবার কাছে এসে বলল, ভালো থেকো বাবা, ঠিকমতো খাওয়া দাওয়া কইরো। বিয়ের পর ময়না সরাসরি চলে গেল মস্ত শহর ঢাকায়। ওর স্বামী যেমন দেখতে সুপুরুষ, তেমনি তার ব্যবহারও সোনার মতো খাঁটি। শ্বশুর শাশুড়িও ময়নাকে চোখের মণি করে রেখেছেন। বঞ্চনা সয়ে বড় হওয়া আমার মেয়েটা অবশেষে যেন একটু শান্তির নীড় খুঁজে পেল, ভালোবাসার পরশ পেল।
এদিকে আমার নিজের ঘরটা যেন তাসের ঘরের মতো ভাঙতে শুরু করেছে। আমাদের আদরের সোনার ছেলে এখন তার বাবাকে মানুষ বলেই গণ্য করে না। অবাধ্যতা এখন সীমা ছাড়িয়ে গেছে। দিন দিন সে আরও অন্ধকারের দিকে তলিয়ে যাচ্ছে। সামান্য কিছু নিয়ে রাগ হলেই ঘরের দামি জিনিস আছাড় দিয়ে ভাঙে। বাবা মাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা এখন তার রোজকার নিয়ম। ছেলের এই রুদ্রমুখী আর অসভ্য আচরণ দেখে যে বাবা একদিন ওকে মাথায় তুলে নেচেছিল, সে এখন চোরের মতো কোণঠাসা হয়ে মুখ বুজে বসে থাকে। অনুশোচনা আর অপমানে তার মাথাটা সব সময় নিচু হয়ে থাকে। আজ ময়নার বিয়ের 22 দিন কেটে গেছে। নতুন জামাইকে সাথে নিয়ে আজই প্রথম আমার ময়না বাপের বাড়িতে ফিরে আসবে। এই আনন্দের খবরটা যখন আমার স্বামীকে দিতে গেলাম, বুকটা ধক করে উঠল ওর উত্তর শুনে। সে অত্যন্ত শীতল আর উদাসীন গলায় বলল, আসবে ভালো কথা, তা আমি কি করব? আমি দীর্ঘশ্বাস ফেলে মন খারাপ করে বললাম, নতুন জামাই প্রথমবার শ্বশুরবাড়িতে পা রাখবে, একটু ভালো মন্দ রান্নার আয়োজন তো করতে হবে। ঘরে ফ্রিজে তো কিছু মাছ মাংস নেই। আমার কথা শেষ হতেই সে হঠাৎ ফেটে পড়ল, চরম ক্ষোভে আর হতাশায়। রাগে কাঁপতে কাঁপতে চিৎকার করে বলল, এগুলো গিয়ে তোমার ওই গুণধর ছেলেকে বলো। আমার সব টাকা পয়সা শেষ করে একেবারে পথে বসিয়ে দিয়েছে সে। আলমারিতে রাখা জমানো 40,000 টাকা লুকিয়ে চুরি করে নিয়ে গেছে। বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সব শেষ করে দিয়েছে। কথাগুলো বলতে বলতে তার কণ্ঠটা হঠাৎ যেন একদম ভেঙে গেল। এত বছর পর তার চোখে আমি এক অদ্ভুত অসহায়ত্ব আর পরাজয়ের গ্লানি দেখতে পেলাম। এক লকমায় যেন মানুষটা বুড়িয়ে গেছে। আমার দিকে চেয়ে অত্যন্ত নরম আর কান্নাসিক্ত সুরে বলল, এখন আমার পকেটে আর একটা টাকাও অবশিষ্ট নেই গো। তুমি যেভাবে পারো নিজের মতো করে একটা ব্যবস্থা করো। বাবার অবহেলা পাওয়া মেয়েটা আজ রাজমহল থেকে আলো হয়ে ফিরছে। নতুন জামাইয়ের জন্য কি আয়োজন করব? এটা ভেবে আমার মাথা ব্যথা শুরু হয়ে গেল। তারা সন্ধ্যায় আসবে, এখন দুপুর পার হয়ে যাচ্ছে। এখন পর্যন্ত কিচ্ছু আয়োজন করতে পারলাম না।